তোর হয় তবে তুই কার। রামপ্রসাদ জি বেদান্তের চারটি চূড়ান্ত কথাকে চারটি লাইনের মধ্যে সীমাবদ্ধ করে বললেন কি বাবা, সবই যদি তোমার হয় তবে তুমি কার। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, ওই মায়া মোহে বদ্ধ হয়ে। ভেবে দেখ মন কেউ কারো নয়, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। আবার সেই পেয়সী দেবে ছড়া, আবার সেই পেয়সী দেবে ছড়া। অমঙ্গল তারাবে বলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, যার জন্য মর ভেবে রাধে হরি বল সে কি তোমার সঙ্গে যাবে। বলে সেই প্রেয়সী যাকে তুমি এত ভালোবাসলে, জীবন জৈবন সমস্ত কিছু যার জন্য ত্যাগ করে দিলে, সেই প্রেয়সী সবার আগে কি করবে, গোবরের ছড়া দিয়ে অমঙ্গল তাড়াবে বলে সবার আগে সে গোবরের ছড়া দিয়ে দিবে। তাই তো মহাজন বলেছেন, দু চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দু চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। ওই কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমি ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মহাজন বলছেন দু চার দিন, কয়দিন বাবা, দুদিন কি 4 দিন, দু চার দিনের জন্য ভবে কর্তা বলে সবাই ডাকে মানে। আমি অমক কর্তা, আমি অমক বাবু। আমি এক জায়গায় গেলে আমাকে চেয়ারটা ছেড়ে দেয়, আমাকে সবার আগে বসতে দেয়। মনের মধ্যে কত দম্ভ, কত দর্প, কত অহংকার। বলে আমি অমক বাবু, আমি অমক কর্তা। মহাজন বলছে দু চার দিনের জন্য, দু চার দিনের জন্য ভবে কর্তা বলে তোমাকে সবাই মানে। কিন্তু এই কর্তারে দেবে ফেলে যেদিন কালাকালের কর্তা চলে আসবে, যেদিন কালাকালের কর্তা চলে আসবে, যেদিন কালাকালের কর্তা চলে আসবে বাবা, সেদিন এই কর্তাকে কেউ আর মনে রাখবে না, বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। যার জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য এত অভিমান ছিল, সেই কর্তাকে আজকে কি করবে, বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। তাই বলছেন সেই কর্তারে দেবে ফেলে যেদিন কালাকালের কর্তা চলে আসবে। কিন্তু এখানেই তো প্রশ্ন, কালাকালের কর্তা কবে আসবে? মহাজন জানালেন বাবা, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার। তার ডাক যদি চলে আসে, সে যদি গোবিন্দ যদি বাঁশি বাজিয়ে একবার যার নাম ধরে ডাকবে বাবা, সে কি আর ঘরে রইতে পারে? সমস্ত বিষয় বাসনা ফেলে দিয়ে তাকে যে চলে যেতে হবে পরপারে।
তাই বললেন যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার? কবে আসবে, কবে আসবে সেই ডাক্তার? সেই ডাকের আশাই তো আমরা বসে আছি। তাই তো গীতায় ভগবান বলেছে জাতস্যই ধ্রুব মৃত্যু মৃত্যুর ধ্রুব অমৃতস্য চ। এ কথা বলার মানেটা কি? জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী, আবার মৃত্যু যার হয়েছে জন্ম তার অবসম্ভাবী। যিনি জন্মের স্বাদ গ্রহণ করেছেন তাকে মৃত্যুবরণ করতে হবে, আবার যিনি মৃত্যুবরণ করেছে তাকেও এই ধরাধামে ফিরে আসতে হবে। মহাজন বলেছেন পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। আবার পুনরায় এই জগতে আসতেই হবে। কিন্তু বাবা এই যে আসা আর যাওয়া, যাওয়া আর আসা, আসবো যাবো তো অবশ্যই, কিন্তু এই যে দেবের দুর্লভ মানব জীবনখানি যে আমরা পেয়েছি, এই জীবনটা কি আর ফিরে পাবো? আর পাবো কি? মহাজন বলেছেন না অনন্তরূপ সৃষ্টি করেছেন সাই, বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, এমনও মানব জন্ম কি আর হবে? মন যা করে তরাই করো এ ভবে। গোবিন্দ অনন্তরূপ সৃষ্টি করেছেন, তার মধ্যে সুন্দর সৃষ্টি করেছেন এই মানুষকে। বলে স্বর্গের দেবতারা পর্যন্ত গোবিন্দের কাছে বাঞ্ছা করে, হে গোবিন্দ তুমি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও। তুমি যদি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও হে গোবিন্দ, আমি প্রাণ ভরে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিব, আর বদনে ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি দেব দেবতাগণ যে মানব দেহ পাওয়ার জন্য আকিঞ্চন করে গোবিন্দের কাছে, সেই মানব দেহ পেয়েও যদি গোবিন্দের ভজন না হয় বাবা, তাহলে মহাজন বললেন বারে বারে আর আশা হবে না, বারে বারে আরে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে? ও বাপু তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আরে আশা হবে না। তুমি যাহাই আসিয়া করিলে তাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। যমরাজার দুজনে সিস্টেম আছে, একজন চিত্রগুপ্ত একজন বিচিত্রগুপ্ত। ভালো মন্দগুলো সমস্ত কিছু ডায়েরি করে রাখছি। আমি ভাবছি আমি যা করছি কেউ দেখছে না। কাক যেমন গাছের ফোকরের মধ্যে সাবান লুকায়, চক্ষু বুঝে লুকায়, ও ভাবে আমি দেখিনি তো জগতের কেউ মনে হয় দেখেনি। কিন্তু কাক জানে না তুই বাদে জগতের সবাই দেখেছিলি। তোমার বিচার করিবে সেই বিধাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতায়। তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ
বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। মহাজন কি বললে? আসা যাওয়া হবে, কিন্তু মানব কুলে কিন্তু আর আসা যাওয়া হবে না। তাই দেবের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য আমরা কি করব? মহাজন আজকে পরীক্ষিত মহারাজ বসেছেন ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আমরাই আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করে দেবের দুর্লভ এই মানব জীবনকে ধন্য করিব। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামীকে কাছে, বলুন বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? বলুন বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু জীবের করণীয় কি? আমি আমার কথাই যে বলে যাব শুধু তা নয়, পরীক্ষিত মহারাজ বলছেন এই কলিজীবের মৃত্যু তো আসন্ন। আমি না হয় জানতে পেরেছি 7 দিন বাদে চলে যাব, কিন্তু কলিযুগের জীব তো জানে না 7 দিন বাদে তিনি চলে যাবেন কিনা, না এখনই চলে যাবেন। তাহলে তার করণীয়টা কি? তদুত্তরে সুখদেব গোস্বামী পাদ বললেন, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় হচ্ছে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, আর হৃদয় মন্দিরে হরিনাম কৃষ্ণ নাম জপ করা। হরি বল। তাই পরীক্ষিত মহারাজ কি আজকে সুখদেব গোস্বামী পাদ বললেন, তুমি এই 7টা দিন তোমাকে কিচ্ছু করতে হবে না। সত্য ত্রেতা দাপর কলু সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দাপরের পূজন, কিচ্ছু তোমাকে করতে হবে না। তুমি বসে বসে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো। বিশ্ববরেণ্য দার্শনিক ভগবতী গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জানালেন, যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, কায় মনে যদি আমরা কৃষ্ণ কথা একদিন শ্রবণ করতে পারি, 1 বছর পর্যন্ত হরিনাম কৃষ্ণ নাম মালা জপ করে পূজা অর্চনা করে যে ফল পাওয়া যাবে, শুধু একদিন বসে কৃষ্ণ কথা গোবিন্দের লীলা কথা শ্রবণ করলে সেই 1 বছরের ফল আমরা একদিন লাভ করতে পারবো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি। তাই মহারাজ পরীক্ষিত আজ বসেছেন ভাগবতীয় কথা শ্রবণ করতে, আমরাও বসেছি কোথায়? সেই মহারাজ পরীক্ষিতের স্থানেই উপবেশন করেছি দুটো গোবিন্দের কথা, ভাগবতীয় কথা শ্রবণ করব বলে। তাই ভাগবতীয় কৃষ্ণ কথার পূর্বে যার কথা না বললেই নয়, আগামীকাল তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের যিনি আয়োজন করেছেন, এই হরিনাম যিনি নিয়ে এসেছেন, সে আমার কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু। মহাজন বললেন, হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি, পুলক ব্যাপিলি অঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। কৃষ্ণ কথা, রাধারানীর রাধা গোবিন্দের কথা শ্রবণের পূর্বে আমার গৌরের কথা না বললেই যেন ভাগবতের কথা অসম্পূর্ণ থেকে যায় বাবা। কেননা এই ভাগবত শাস্ত্র, এই সাধু সঙ্গ, এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আমরা কোথায় পেতাম যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু না আসিতেন? কে চিনাই তো রাধা কৃষ্ণ, কে চিনাই তো হরিনাম সংকীর্তন, কে জানাতো এই সাধু সঙ্গের কথা। তাই যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ আদি যুগ জন্ম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল, সংকীর্তনের পিতা নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর গৌরাঙ্গ সুন্দর, ব্রজলীলা পরিহরি কংসের বংশ নিধনকারী, পুতনা নিধনকারী নাম ধরেছে গৌর হরি। রাধা ভাবকান্তি অঙ্গে ধরি, ধুলাই দিয়ে গড়াগড়ি, কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, হে জীব চেয়ে দেখো, প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, গগন পাটে সূর্যদেব 12 ঘন্টা খেলা করে সে পশ্চিম দিগন্তে ধীরে ধীরে অস্তে চলে যায়। গগন পাটে 12 ঘন্টা খেলা করে সূর্য অস্তে চলে যাচ্ছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে জীব তুমিও চেয়ে দেখো, তুমিও তোমার মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়েছিলে, আর মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়ে জগৎকে আলোকিত করে চলেছো। তোমারও জীবন বেলা কিন্তু ধীরে 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 অস্তে চলে যাচ্ছে। তাই সময় থাকতে একবার হরি বলে বলো, একবার প্রেমানন্দে দুবাহু তুলে একবার হরি বল
বলো ভাই। যে কালীর ভক্ত সেও বলছে কালীর প্রীতে হরি হরি বল, যে মহাদেবের ভক্ত সেও বলছে হর পার্বতী প্রীতি আনন্দে হরি হরি বল, যে গণেশের ভক্ত সেও বলছে হরি হরি বল, যে লক্ষ্মী নারায়ণের ভক্ত সেও বলছে হরি হরি বল, যে রাধা গোবিন্দের ভক্ত সেও বলছে হরি হরি বল। আমার শেষের দিনে চতুর্দোলায় করে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে তখন কি বলছে বাবা, বলো হরি হরি বল। তাই মহাপ্রভু বলছে এই হরি ছাড়া গতি নাই, তোমরা হরি বলো বলো। আর সাধুর সঙ্গে চলো, সত্য কথা বলো, আর সুপথেতে চলো। একমাত্র হরি নাম কৃষ্ণ নাম করো, সৎপথে চলো, সত্য কথা বলো, আর হরি বল সদা সর্বদা বলো। তবেই তুমি এই দেবেরও দুর্লভ মানব জীবনকে ধন্য করতে পারিবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে না রাধাই অঙ্গ কৃষ্ণই অঙ্গ, দুয়ে মিলে হলো শ্রী গৌরাঙ্গ। গোবিন্দের গো, রাধারানীর রা, দুয়ে মিলে হলো কি বাবা, গোরা। গো আর রা, গোবিন্দের গো, রাধারানীর রা, দুয়ে মিলে কি হয়? হ্যাঁ কি হয়? জোরে বলতে হবে, জোরসে বলো, আবার বলো, ফেরসে বলো। মায়েদের গায়ে গলায় কি জোর নেই? ঝগড়ার সময় তো একজন দুজনই একেবারেই হরি বল না, আপনাদের কথা বলছি না। যাই হোক, একটু জোরে সোরে বলতে হয় বাবা। এই দেহটাকে, এই দশেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদপায়ু উপস্থ আর মন, এই একাদশ ইন্দ্রিয়কে যদি গোবিন্দ সেবায় না লাগানো যায় তাহলে এই দেহের কি দাম আছে? রাধারানী বলেছে আমার ঠোঁটে লিপস্টিক দিয়ে কাজ নেই বাবা, আমার ঠোঁটে আলতা দিতে হবে না, আমার বদন ভূষণ, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গানে, আমার করের ভূষণ শ্রীপদ সেবন, আরে বদন ভূষণ নামে। এই বদনের ভূষণ লিপস্টিক নয়, বদনের ভূষণ আলতা নয়। এই বদন দিয়ে যদি হরি নাম না করতে পারি, গৌরের নাম না বলতে পারি, তাহলে বদনের কোনো ভূষণ নাই। রাধারানী স্বয়ং বলে গিয়েছেন। তাই গোবিন্দের গো, রাধারানীরা দুয়ে মিলে কি হলো বাবা, গোরা। যিনি ভজনের গোরা, সাধনের গোরা, আবার ওই গাছেরও গোরা। বলে এ আবার কেমন কথা? বলে উচ্চতর শির উপরে যদি চাও উঠিবারে আগে কর মূল আলিঙ্গন, সদা তৃণদপি হও রাধা গোবিন্দের গুণ গাও, তবেই তো শত্রু স্কন্ধে করিবে বহন। উচ্চতর শির উপরে যদি চাও উঠিবারে আগে করতে হবে কি, মূলটাকে আলিঙ্গন করতে হয় না? বলে উঁচু ডালের মগ ডালে উঠতে গেলে আগে যেমন গোড়াটাকে আলিঙ্গন করে ধরে উঠতে হয়, তদ্রূপ বৃন্দাবনে রাধা কৃষ্ণকে পেতে গেলে আগে আমার গৌরকে ধরতে হবে। বলে নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজিলে ব্রজে যাবি। তোরা নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজিলে ব্রজে যাবি। আর ব্রজে রাধা যুগল কৃষ্ণ পাবি রে, আর ব্রজে রাধা কৃষ্ণ পাবি। আমি যাব মধুর বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে, সেটা মত্ত আজ নিত্য লীলা শ্রীরাধা গোবিন্দ সনে। আমি যাব মধুর বৃন্দাবনে। তাই বৃন্দাবনে রাধা গোবিন্দকে পেতে গেলে আগে যে আমার গোড়াটাকে ধরতে হবে বাবা, আগে আমার নিতাই ধরতে হবে। নিতাইকে শ্রী গুরুদেবই হচ্ছে নিতাই। বলে নিত্যানন্দ, নিত্য যোগ আনন্দ, তিনি হচ্ছেন কি নিত্যানন্দ। নিত্য প্রতিনিয়ত যিনি হৃদয়ের মধ্যে থেকে আনন্দ প্রদান করছেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ। আর এই নিতাই চাঁদকে যদি ভজনা করা যায় তাহলেই আমরা কাকে পাবো, কাকে? গৌরকে পাবো বাবা। গৌর নামটা একটু বেশি করে জোরে বলতে হয়, কেননা কৃষ্ণ কৃষ্ণ বললে প্রেম হয় না, কিন্তু গৌর গৌর বললে হৃদয়ে একটা প্রেম আসে। এই যে কৃষ্ণ প্রেমের যে ঢেউ, এই ঢেউ জগতের মাঝে কে এনেছে? তোমার কৃষ্ণ এনেছে? মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ আনেনি, তিনি ছিলেন কিপটা, সকারপন্ন দোষে দোষী কৃষ্ণ। বলে আবার কেমন কথা বলছেন? অনর্পিত চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, অনর্পিত চরিমি চিরাতে করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রীয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব
সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বর্ষ চিরনন্দন। কি বললাম? অনর্পিত চরিম চিরা, অনর্পিত যা কোনো কালে কোনো যুগে কাউকে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন কে? উন্নত এবং উজ্জ্বল প্রেম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, দাপর যুগে কৃষ্ণ কি প্রেম দান করেনি? বলে হ্যাঁ, কৃষ্ণ প্রেম দান করেছে ঘরের মানুষকে। ঘরের লোককে প্রেম দান করলে তাকে তো আর দানি বলা যায় না, যায় কি? ও বাবা, পুজোর সময় ছেলে মেয়েকে যে জামা কাপড় কিনে দিয়েছো, সে ছেলে মেয়ে কি লোকের কাছে গিয়ে বলবে আমার বাবা আমাকে এই জামাটা দান করেছে, আমাকে এই বস্ত্রখানা দান করেছে? বলবে? ঘরের ছেলে মেয়ে বলবে কি? আরে হুঁ একটু করতে হবে তো বাবা, কি ব্যাপার, ঘুমিয়ে গেলে চলবে? বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, কেউ না ঘুমাই কি? ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? জয় রাধে, ঠিক আছে। তো বললেন কি, পুজোর সময় যদি তুমি তোমার ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দাও, সেই ছেলে মেয়ে বলবে না লোকের বাড়িতে গিয়ে যে দেখো দেখো আমার বাবা এটাকে আমাকে দান করেছে? বলবে কি? কি বলবে? ওই এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। তদ্রূপ ব্রজগোপিকা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ঘরের লোক, আর ঘরের লোককে যদি প্রেম দেওয়া হয় সেটা কি দান হবে? আরে ঘরের মানুষকে তো তোমাকে দিতেই হবে। পুজো আসলে ছেলে মেয়েকে তোমার জামা কাপড় কিনে দিতেই হবে, তুমি না দিয়ে রেহাই নেই, পারবে না। তাই বললেন ব্রজগোপিকাকেও প্রেম দান করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু জগৎবাসীকে তো তিনি প্রেম দান করেননি, করেছেন কি? এবার আসি, তুমি যদি পূজার সময় গরিব দুঃখী কাঙালদের জামা কাপড় কিনে দাও, তাহলে লোকে কি বলবে? যে অমুক বাবু আমাকে এই বস্ত্রখানা দান করেছে পুজো উপলক্ষে। নতুবা কি বলবে? দান করেছে। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? কোনোদিন ব্রজগোপী বা কৃষ্ণ ব্রজ বালক সখা সখীদের ব্যতীত, বৃন্দাবনবাসী ব্যতীত জগতের কাউকে প্রেম দান করেননি। কিন্তু মহাপ্রভু কি করেছেন? বলেন মা ভই এবে অস্ত্র না ধরিব, কারে পানে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবা। মহাপ্রভু কি বলেছেন? বাবা তোমাদের কোনো ভয় নেই। সত্যযুগে আমি হিরণ্যকে বধ করেছি, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ বধ করেছি, দাপরে শিশুপাল জরাসন্ধ বধ করেছি। এখন আমি খুব টায়ার্ড, ক্লান্ত, এখন আর কাউকে বধ করব না। এবার আমি প্রেম নিয়ে যাব। প্রতি যুগে যুগে আমি ভগবান হয়ে গিয়েছিলাম, এবার আমি ভগবান নয়, এবার আমি ভক্ত হয়ে যাব আর হরিনাম বিলাবো। তাই তো বলেছেন অনর্পিত রাধারানীর প্রেম ভান্ডার থেকে প্রেম চুরি করে এনে কি করলেন? জগতের মাঝে তিনি বিলিয়ে দিলেন। তাই তো বললেন তিনি মহাদানী, সবাইকে দান করেছে। সেই দানের কৃপায় আজকে ব্রাহ্মণ চণ্ডাল একত্রিত হয়ে গোবিন্দের কথা শ্রবণ করছে ভাগবতের আসরে। কোনো কালে কোনো যুগে ছিল কি বাবা? ছিল কি? কোনো কালে কোনো যুগে ছিল না। করালেন কি? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই মহাপ্রভু কি করেছেন? গোলকের সেই হরিনাম সংকীর্তন, বলে কে আনিল প্রেমধন? সেই গোলকের প্রেমধন কে নিয়ে এসেছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কোথায় ছিল? বৃন্দাবনে গোলকে ছিল রাধারানীর প্রেম ভান্ডারে। সেই ভান্ডারে তাকে দিল প্রহরী করে, রেখে দিল প্রহরী করে। আর তিনি কি করলেন? চুরি করে এনে জগতের সবাইকে এই যে হরিনাম তিনি বিলিয়ে দিলেন। তাই তো তিনি মহাদানী, মহাপ্রেমী। গৌরাঙ্গ যদি না হইতো আমরা এই হরিনাম কৃষ্ণ নাম পেতাম না। তাই মহাজন কি বলেছেন বাবা? যদি গৌরাঙ্গ না হইতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যে মোরা ছোট, কেমনে ধরিতাম যে রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে বলো, জগতে জানা তোকে বলো, জগৎ মাঝে কে জানা তো, জগৎ মাঝে কে জানাতো, জগৎ মাঝে কে জানা তো, জগৎ মাঝে কে জানাতো,
মাঝে কে জানাতো আমার রাধা রানীর প্রেম লীলা জগৎ মাঝে কে জানাতো আমার রাধা রানীর প্রেম লীলা জগৎ মাঝে কে জানাতো যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম রে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম রে। মহাজন বললেন কি যদি গৌরাঙ্গ না হইতো এই যে নাম সংকীর্তন আমরা পেতাম না। কি নাম বলে তারক ব্রহ্ম হরি নাম সংকীর্তন। তারক শব্দের অর্থ কি বাবা? উদ্ধার, তারণ। তারক শব্দের অর্থ মানে তারণ মানে উদ্ধারকারী, উদ্ধার। আর ব্রহ্ম মানে ভগবান, উদ্ধারকারী ভগবান। তারক শব্দের অর্থ হচ্ছে তারণ বা উদ্ধার, আর ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে ভগবান। এই যে উদ্ধারকারী নাম ভগবানের নামই হচ্ছে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। যে নাম নিলে আমরা উদ্ধার হয়ে যেতে পারবো। কিন্তু বাবা একটি কথা আছে, চৈতন্য চরিতামৃতকার বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীরও সাধ্য নাই ভাবে তত পাপ করে। আবার কোটি কল্প কালে করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমরা যে এত হরিবোল হরিবোল গাইছি, এত হরিনাম করছি, আমাদের পাপ তাপ যাচ্ছে না, আরো ঝাপছে কেন? বললেন নববিধা ভক্তির মধ্যে শ্রবণের নববিধা ভক্তি যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধ নাম নিলে জীব পায় প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধ নাম নিলে জীব পায় প্রেম ধন। কিভাবে নাম নিতে হবে? অপরাধ মুক্ত হয়ে। মনের মধ্যে হিংসা, নিন্দা, কুটিলতা, জটিলতা, পরনিন্দা, পরচর্চা রাখা যাবে না। তাহলে আমরা কি এই নাম করেও আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না। তাই মনের মধ্যে, তাই মহাজন বলেছেন গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমনও দয়াল ভাই না পাহিবে আর একেজন। তাই গৌরাঙ্গের মতো দয়াল তোমরা আর পাবে না, যে কিনা মার খেয়েও জগতের মাঝে নাম বিলিয়ে দিয়ে গিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তার মতো দয়ালু কৃপালু এই জগতের মাঝে নাই। তাই বলছে শুধু অপরাধ মুক্ত হয়ে হৃদয়টাকে ফ্রেশ করে পরিষ্কার করে যদি তুমি নাম নিতে পারো তবেই তুমি গোবিন্দের ধামে যেতে পারবে। কেননা যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। তাই নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলিকালে গতি নাহিয়া। সাউন্ডটা হয় না নাকি? তাই এই যে নাম, হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। নাম মাহাত্ম্য শুনবো, তার আগে আমরা একটু জানি মহাপ্রভু কি করে নাম নিয়ে এসেছেন। গানে গানে শ্রবণ করে আমরা নাম মাহাত্ম্য, হরি নাম মাহাত্ম্যের মধ্যে দিয়ে বৃন্দাবনের কথায়, রাধা গোবিন্দের কথায় প্রবেশ করবো। হরি যেই নাম সেই কৃষ্ণ, নামের মধ্যেই নামই আছে তাকে না যায় দেখা, আবার বীজের মধ্যে বৃক্ষ আছে তাকেও না যায় দেখা। একটি বটবৃক্ষের মধ্যে দেখবেন কত ফল হয় না, বছরে একটি ফল, যেই ফলটি থেকে বটবৃক্ষের জন্ম নেয়। কিন্তু দেখবেন বটবৃক্ষের গাছের গোড়ায় কোনোদিন দেখেছেন বটবৃক্ষ হতে? হয়নি। কেন হয়নি? হবে না। সেটা কি করবে? পাখি সুমিষ্ট ফল হিসেবে পাখি গ্রহণ করবে, তিনি মলত্যাগ করবে, সেটা পর গাছা রূপে অন্য গাছে গিয়ে সেই বট গাছটা কিন্তু জন্ম নেয়। বলেন এতটুকু বীজের মধ্যে যে এত বড় বৃক্ষ রয়েছে তা কি কেউ ভাবতে পারে? এত বড় মহিরহু বৃক্ষ রয়েছে, কেউ কি জানতো যে এই বটবৃক্ষের এত বড় একটা বৃক্ষ এইটুকু দানার মধ্যে আছে?
তদ্রূপ এইটুকু নামের মধ্যে যে নামি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান, তিনি যে এইটুকু নামের মধ্যে লুকিয়ে আছে, তাকে আমরা সেই বৃক্ষের মতো করে দেখতে হরি পাই না। বল, হরি বল। বলে দেখতে পাবো কি করে? যদি সাধু সঙ্গ হয়, যদি বৈষ্ণব সঙ্গ হয়, যদি চিত্ত শুদ্ধি হয়, যদি দেহের মধ্যে হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা বাদ দেওয়া যায়, তবেই আমরা গোবিন্দকে দেখতে পাবো। সেই নামের আশ্রয় গ্রহণ করলে। নাম নিয়ে এসেছেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমরা গানে গানে একটু শ্রবণ করি, তারপরে আমরা নাম মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করবো। হরি বল। মহাপ্রভু কোথায় এসেছেন নাম নিয়ে? চৈতন্যের গাড়ি নিয়ে আমার মহাপ্রভু কোথায় এসেছেন? এই নামের গাড়িতে উঠতে হবে তো, নতুবা সেই নামের নামে কি করে পাবো? বলে হরি নামে হরি নেমে আসে, হরি নামের মধ্যে দিয়ে যে হরিকে নামিয়ে নিয়ে আসবো, জানতে তো হবে নামের মহিমাটা কি, নাম কিভাবে আসলো। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। একটু হাততালি দিতে হবে। রাধে ও মায়েরা, আমার বাবারা তো ঠিক আছে, অ্যাটেনশন। রাধে। পুজরাই কোম্পানির জংশন হইল। কোথায়? রাই কোম্পানির জংশন। আর দেখুন, আজকে আমরা এই লোকনাথ বাবার মন্দিরে, লক্ষ্মীনারায়ণ মন্দিরে যে ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে, এরপরেই অধিবাস, তারপরে কালকে থেকে অষ্টপ্রহর হবে, তাই তো? 8 প্রহর ব্যাপী, মানে একদিন এক রাত যে নাম কীর্তন হবে। যিনি মানত করেছিলেন যে দিদি ভাই জলের মধ্যে পড়ে গিয়েছিল, আমি এসে শুনলাম যতটুকু, তিনি নদীর ঘাটে পড়ে গিয়েছিলেন, তো তার ঠাকুমা নাকি মানত করেছিল, আমার নাতিটা যদি বেঁচে ওঠে তাহলে আমি ভাগবত পাঠ দিব এবং একদিন নাম সংকীর্তনের যজ্ঞ দিব, সাথে গঙ্গা পুজো দিব। এখন সেই বাড়িতে, সেই অঙ্গনে আজকে রাই কোম্পানির জংশন হয়েছে। কিন্তু শুধু নবদ্বীপেই কি জংশন? না, এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানই নববৃন্দাবন, যার মনোবাসনাকে কেন্দ্র করে আজকে নবদ্বীপ ধামে, এই সেই বৃন্দাবন, এই সেই নবদ্বীপ, এখানে আজকে সেই রাই কোম্পানির জংশন হয়েছে। এবং যাকে উপলক্ষ করে, যাকে কেন্দ্র করে হয়েছে, আমরা অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করব, তার যেন দীর্ঘায়ু কামনা করব এবং তার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, তিনি যেন এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কি দিতে হবে? একটু তালে তাল দিতে হবে তো। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। রাহি কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল। হাততালি শব্দ নাই কেন? ব্যাপারটা তালে 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 তাল যদি মেটাল হয়ে যায় তাহলে কি চেঁচা বলে যাবে তো নাকি? ঢেকির মধ্যে চাল ছাটা হয় না? একজন ঢেকি পাত দিচ্ছে, আরেকজন খুঁজে দিচ্ছে। যদি একজনের তার মিস্টেক হয়ে যায় তাহলে কি হবে? চেঁচা বলে যাবে কিনা? তাই তালটা ঠিক রাখতে হবে। এই এরকম করে না, বাড়িতে খেয়ে আসি আমরা নাকি? তাই জোর দিয়ে এরকম এই রাই কোম্পানির জংশন হইল, রাই কোম্পানির জংশন হইল। শ্রীভাসের আঙিনায়, শ্রীভাসের আঙিনায়, চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। মহাজন কি বললেন বাবা? রাই কোম্পানির জংশন হইল শ্রীভাসের আঙিনায়। শ্রীবাসের আঙিনাটা কোথায়? বলে শ্রী মানে সুন্দর, বাস মানে বাসের স্থান। যার দেহ বাসাখানা সুন্দর, তার দেহটাই শ্রীবাস। আর সেই শ্রীবাসের মধ্যে আমার গোবিন্দ কীর্তন করেন, নৃত্য করেন, আনন্দ দান করেন। আর এই সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেই ভক্ত আজকের এই আয়োজন করেছেন ভাগবত পাঠের, তার দেহটাও শ্রীবাস, তার আঙিনাটাও শ্রীবাস। আর এই গাড়ি চালায় কে বাবা? আর শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, নিত্যানন্দ টিকিট মাস্টার, শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, হরি বল হরি বল। নিত্যানন্দ টিকিট মাস্টার।
অদ্বৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিট মাস্টার শ্রী অদ্বৈত ও দেখো শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার কি ব্যাপার শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার সেই গাড়ি চালায় সেই গাড়ি চালায় এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় রাহি কোম্পানি জংশন হাসেরা কিনায় ভক্ত গৃহে আমি ভাই বাবা আমি না এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় আমার কি বলেন এই গাড়িতে তারা উঠতে পারবে যারা রাস্তা দিয়ে ঘুরবে তারা কি উঠতে পারবে উঠতে পারবে না এই গাড়ির যাত্রী কারা 6 জন ফার্স্ট ক্লাসের যাত্রী রয়েছে মহাজন বলেছেন ওই ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন কতজন কজন 6 জন তাই তো কে কে প্রথমে আমরা বলেছিলাম শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজির গোপাল ভক্ত দাস রঘুনাথ রাধে এই 6 গোসাই করে চরণ মঙ্গল যাহা হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পুরাণ কি বলেছেন এই 6 গোস্বামীর নাম নিলে আমাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে ভজনে তাই বলছেন ওই ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন শ্রীজীবী চির রঘুনাথ ভক্ত রঘুনাথ গোপাল সনাতন ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন ওই শ্রীজীবী চির রঘুনাথ ভক্ত রঘুনাথ গোপাল সনাতন তারা নবদ্বীপে টিকিট কেটে বৃন্দাবনে চলে যায় এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় রাই কোম্পানির জংশন হইল ভাষেরা কিনায় ভক্ত গৃহে মন্দিরে বন্ধু বাবার আমি নাই ধরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায় কি বলেছিলেন ফার্স্ট ক্লাসের যাত্রী কয়জন এই 6 জনের পিছন পিছন যদি হাঁটতে পারি বাবা তাহলে আমরাও সেই ফার্স্ট ক্লাসে গিয়ে পৌঁছতে পারবো আর বলছেন না এই গাড়িতে উঠতে পারবে তারা তারা উঠতে পারবে না এই গাড়িতে উঠতে পারবে তারা এবং তারা পারবে না ওই শোনো এই গাড়িতে সবাই উঠতে পারে না যারা ধনী মানে ঘুরে ফিরে টিকিট ছাড়া যাইতে না রে কত ধনী মানে ঘরে ফিরে হরিবল হরিবল কত ধনী মানে ঘরে ফিরে টিকিট ছাড়া যাইতে না রে
ফুলে উত্তর তারা বলে কি আমি গোবিন্দকে ডাকবো, আমি বিদ্বেষীকে কেন নিতে হবে? টিকিটটা তো কেটে দিবে রায় রামানন্দ, নিত্যানন্দ তার কাছে যেতেই চায় না, বলে গুরুর কাছে আমার যাবো কেন? আমার গুরুর কি প্রয়োজন? প্রাইমারি কলেজ, প্রাইমারি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 4টা লেভেলে কিন্তু আমাদের গুরুদেবের প্রয়োজন ছিল। নতুবা কি আমরা শিক্ষকতা অর্জন করতে পেরেছি বাবা? তাহলে ধর্মের ক্ষেত্রে আমাদের গুরুর অবশ্যই প্রয়োজন। যারা ধনী মানি তারা দাম ভেদ অর্থে গুরুর কাছে যায় না, তারা সাধু সঙ্গ করতে চায় না। ভালো একটা শাড়ি পরে এসেছি, আমি অমুক বাড়ির বউ, আমি বড় বাড়ির বউ, এত সুন্দর শাড়ি পরে এসেছি, যদি প্রণাম করি আমার শাড়ির ভাষটাই নষ্ট হয়ে যাবে, তাই আমি বলবো না যাবো না। আমি ব্লেজার টাই স্যুট প্যান্ট পরে এসেছি, ভালো জামা পরে এসেছি, আমি অমুক বাবু। আমি যদি সবার সাথে কি লটামটি খাই গড়াগড়ি দেই, চরণ ধরিনি আমার সাথে যায়, প্যাস যে বাজে না। তাই মহাজন বলছেন কত ধনী মানে ঘুরে ফিরে ওই টিকিট ছাড়া হরি নামের আসরে যেতে না পারি। ধনী মানি ঘরে ফিরে টিকিট ছাড়া যাইতে না রে। ও টিকিট যাস্তি কোহরে সাই করে হায় টিকিট যাস্তি কোহরে সাই করে যাস্তি কোহরে সাই করে হায় যাস্তি কোহরে সাই করে রামানন্দ রায় ও জয় রামানন্দ রায় হরে চৈতন্যের কাছে শোনাই নদী, হরে চৈতন্যের কাছে শোনাই নদী। সাই কোহরে হরি বল হরি বল রাধা কৃষ্ণ হরে চৈতন্যের গাড়ি সোনার নদী আয়, হরে চৈতন্যের গাড়ি সোনার নদী বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, যারা জয় দিচ্ছে না তারাও কি। আজকে জয়ের আসরে সবাই জয় হবে কি? বলে এ খেলায় হারলেও জিত আর জিতলেও জিত, তাই কি হয়ে যাবে? সবাই জয় হয়ে যাবে। কেননা এই যে রাই কোম্পানির জংশন যেখানে হয়েছে, রাই কোম্পানির জংশন যেখানে হয়েছে, আমরা এখানে উপস্থিত হয়েছি, তার মানে আমাদের জয় অবশ্যই হবে। হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? হরি নামের গাড়ি নিয়ে এসেছেন, সেই গাড়িতে উঠতে গেলে আগে গুরুর কাছে যেতে হবে, নিতাইয়ের কাছে যেতে হবে। নিতাই ভজিলে আমরা গৌর পাবো, গৌর পেলে ব্রজে যাবো, ব্রজে রাধা কৃষ্ণ পাবো। তা আমিও আপনাদের মাঝে এসেছি সেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। আমাকে যিনি আপনাদের মাঝে নিয়ে এসেছেন, আমাদের এই যে পরম শ্রদ্ধেয় হরিনাথ বাচার দাদা, তিনি আপনাদের মাঝে আমাকে আপনাদের চরণধুলি পাওয়ার জন্য নিয়ে এসেছেন। এর আগেও আরেকটি প্রোগ্রাম এসেছিলাম, তো আশীর্বাদ করবেন তার জন্য, আর তারও যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তারই জন্য এই যে এত বৈষ্ণব, এত আনন্দ, এই প্রেম ভক্তির সাগরে আমি একটু ভাষার সৌভাগ্য আমার হলো। হরি বল, জয় রাধে। তাই কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? বাবা চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, এবে অস্ত্র না ধরিব, কারে পারে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। এই হরিনাম দিয়ে চিত্তকে শুদ্ধি করাইব। তাই এই জগতের মাঝে তিনি কি বললেন? হরি বল, হরি বল। তিনি জগতের মাঝে কি করেছেন? এই হরিনাম নিয়ে তিনি এসেছেন। এবার হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আমরা কি পাবো? এই হরিনামের কি গুণ? এই নামের গুণে কি হয়? এই নামের গুণে আমরা এই নাম করলে কি পেতে পারি? চৈতন্য চরিতামৃতে শিক্ষা অষ্টকমে আমার কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, মহাপ্রভু বলছেন একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, 5টি ফল আমরা লাভ করব শুধু এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি। কয়টি ফল পাবো বাবা? এই যে আগামীকাল যে একদিন ব্যাপী হরিনাম হবে, বলে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে নেমে আসে, হরি নামের মধ্যেই সব। এই হরি নামের ফল কি?
বলে মহাপ্রভু জানালেন চেত দর্পণ মার্জনম। শিক্ষা অষ্টকম শ্লোকে মহাপ্রভু জানিয়ে দিলেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধুরু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদাম পূর্ণামৃত সাধনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই গোবিন্দের সংকীর্তন শ্রবণ করলে কি হবে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ফল লাভ করা যাবে। সে পাঁচটি ফল কি কি আমার মহাপ্রভু জানালেন বাবা? প্রথমেই বললেন চেত দর্পণ মার্জনম, মানে চেত মানে চিত্ত, মানে চিত্তরূপী দর্পণখানা মার্জিত হয়ে যাবে এই হরিনাম করলে। পূর্বে আমরা বলেছিলাম এই জগতের আয়নায় আমরা নিজেদেরকে দেখি, কিন্তু আমরা হৃদয়রূপী আয়নায় গোবিন্দকে দেখতে পারি, কিন্তু দেখতে পাই না কেন? বলে আয়নাখানা ময়লা হয়ে আছে। তাই হরিনাম রূপী সাবান দিয়ে যদি পরিষ্কার করা যায় চিত্তরূপী দর্পণখানা, তাহলে সেই দর্পণে আমরা অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারব। এই জগতের আয়নায় নিজেদের দেখি আর চিত্তরূপী দর্পণে গোবিন্দকে দেখতে পাবো, কিন্তু কিভাবে হবে পরিষ্কার? বলে হরিনামের সাবান। বাবা শুধু সাবান দিলে কি আয়না পরিষ্কার হয়? সাথে কি দিতে হয়? সাথে কি দিতে হয়? একটু জল দিতে হয় না? হরি বল হরি বল, আমার বাবাজি ভালোই বলছেন। সাথে একটু জল দিতে হয় না ও মায়েরা? সাবান দিলে কি পরিষ্কার হয়? জল না দিলে হবে কি? তো জল দিতে হয়। জল কোথায় পাবো? ভগবান বলেন আমি প্রত্যেকেরই নয়নের মধ্যে দুটো গঙ্গা আর যমুনা দিয়ে দিয়েছি, তোমাকে দূরে যেতে হবে না, তোমাকে দূরে যেতে হবে না। তুমি নয়নের জল দিয়ে কৃষ্ণ নাম করো, তবেই তুমি এই চিত্তরূপী দর্পণখানা ধীরে ধীরে পরিষ্কার করতে পারবে। আর চিত্তরূপী দর্পণখানা যদি পরিষ্কার হয়ে যায়, তুমি অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারবে। তাই এত নাম করছি আমরা, ভগবানকে পাচ্ছি না কেন? বলে এই হরিনাম করলে চিত্তরূপী দর্পণখানা পরিমার্জিত হবে, তার সাথে চাই কি একটু নয়নের জল। ডাকার মতো তারে ডাক, চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে আকুল প্রাণে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে আকুল প্রাণে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। কিভাবে ডাকবে বললো? ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। শিশু যেমন মাকে ডাকে চাইরা ধুরা খেলা, শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলো খেলা, তেমনি করে ঢাকুরে অবুঝব, তেমনি করে না করে অবুঝব, তেমনি করে না করে অবুঝব,
ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করে ডাকরে অবুঝ মন, তেমনি করে না করে অবুঝ মন, নয়নেরই জলে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। গোবিন্দকে যদি ডাকার মতো ডাকা যায়, নয়নের জলে দিয়ে যদি ডাকা যায়, ভগবান বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচা মন ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? আমার ভক্ত যেখানে আমাকে ডাকে, আমার ভক্ত নয়নের জল দিয়ে যেখানে আমাকে বসে বসে ডাকে, সেই স্থানে আমি রাধারানী সহিত বিরাজ করি। তাই তো বললেন নয়নের জল দিয়ে যদি রাখিতে পারো, কৃষ্ণ নাম গাহিতে পারো, চিত্তরূপী দর্পণ খানা পরিষ্কার হবে, আর তুমি যুগল রূপ দর্শন করিতে পারিবে। জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, বলো হরি বল, হরি বল। আর ভগবান কি বললেন? ভব মহাদাবাগিনী নির্বাপনম। আর হরি নাম করলে আমরা কি পাবো? এই মহাদাবাগ্নি নির্বাপনম। ভবের অগ্নি জ্বলছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে। ভগবান গীতায় বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, এখানে শুধু দুঃখ আছে, সুখ নেই। যার কাছে জিজ্ঞেস করবেন, বাবা এত টাকা দিয়ে টিভি দেখছেন, ডিশ এনে দেখছেন, প্রতিদিন খবর ছাড়লেই একটা কি সুখের শান্তির খবর আমরা পাই? সব অশান্তির খবর, সুখের কোনো খবর নেই। বলে যার লক্ষ টাকা আছে তার কাছে গিয়ে প্রশ্ন করবেন, বাবু কেমন আছেন? বলবে ভালো নেই, যদি কোটি টাকা করতে পারতাম। যার 5টি ছেলে আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, বাবু কেমন আছেন? বলে ভালো নাই, 5টি ছেলে না থেকে যদি 5টি মেয়েও থাকতো তাহলেও মনে হয় সুখে থাকতাম। ছেলেও দেখে না, ছেলে বউরা তো সহ্যই করতে পারে। যার 5টি মেয়ে আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, বাবু কেমন আছেন? বলবে আমি ভালো নেই, যদি একটি ছেলে থাকতো বংশে বাতি দিতে পারতো। তার মানে যার 5টি ছেলে আছে সেও সুখী নেই, যার 5টি মেয়ে আছে সেও সুখী নেই। যার একতলা বিল্ডিং আছে তার কাছে গিয়ে যদি আমরা প্রশ্ন করি কেমন আছেন, বলবে ভালো নাই, যদি 5তলা বিল্ডিংটা করে মরতে পারতাম তাহলে ভালো থাকতাম। তার মানে সেও ভালো নাই। যার লক্ষ টাকা আছে তাকে জিজ্ঞেস করলে বলবে যদি কোটি টাকা হতো, তার মানে সেও ভালো নেই। তাহলে ভালোটা কোথায় থাকবে? সুখে কি করে থাকবে? বলে সুখ আছে কোথায়? বলে আছে সুখ আছে কৃষ্ণ কথায়, হরি কথায়, হরি নামে কৃষ্ণ গুণগানে। তাই তো বলেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই দেহের মধ্যে প্রতিনিয়ত আগুন জ্বলে চলেছে। বলে বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরে, বনের আগুন দেখা যায় কিন্তু মনের আগুন দেখা যায় না বাবা। বনের মধ্যে যখন আগুন লেগে যায়, দাবানল লেগে যায়, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায় না? কেউ কি গ্যাস লাইট দিয়ে আগুন লাগাতে হয়? গাছে গাছে ঘষা লেগে আগুন লেগে যায়, সেই আগুন কেউ নিভাতে পারে কি? বনকে বন পুরে ছারখার হয়ে যায়, কেউ নিভাতে পারে না। যদি ভগবান শ্রীকৃষ্ণ উপর থেকে কৃপাবারি বর্ষণ করেন, যদি বৃষ্টি বর্ষণ করেন, তবেই সেই আগুন নিভানো সম্ভব, এছাড়া কিন্তু নিভানো সম্ভব নয়। তাই বলছেন হৃদয়ের মধ্যে যে আগুন জ্বলছে, সেই আগুনও একমাত্র হরিনাম কৃষ্ণ নাম দিয়ে, এই যে কামনা বাসনা, না পাওয়ার বেদনা, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষায় যে ঘষা লেগে প্রতিনিয়ত এটা পেলাম না কেন, ওটা পেলাম না কেন, আরেকজন 10তলা বিল্ডিং করলো আমি করতে পেলাম না, আরেকজন 5তলা বিল্ডিং করলো আমি করতে পারলাম না, আরেকজনের গোয়ালের ঘরে 10টা গরু, আমার গোয়ালে একটাও নাই কেন। এই যে মনের মধ্যে যে হিংসা, এই যে মনের মধ্যে ঈর্ষা, এই যে মনের মধ্যে চাওয়া পাওয়ার যে আগুন জ্বলছে, এই আগুন নিভবে কি করে?
এই আগুন তো এই জগতের জল দিয়ে নিভানো যাবে না। তো মহাজন বলছেন এই আগুন নিভাতে হলে কি চাই? হরিনাম করতে হবে। এই সাধু সঙ্গে এসে হরিনাম করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। বলে যদি কৃষ্ণ কথা শুনে যাও, শেষের দিনে ভবপার ঘাটায় গিয়ে আমরা গোবিন্দের কাছে বলতে পারবো, হে গোবিন্দ, কি আমি যে কৃষ্ণ কথা শুনে এসেছি, তাপিত দগ্ধ হৃদয় তুমি শীতল করে দাও, আর তুমি আমাকে তোমার ভব নদী পার করে নিয়ে যাও। আমি যে কানে শুনে এসেছি গোবিন্দ, এই জগতের কানে শোনাই তুমি পার করবে না। এই জগতের সোনা পরিধান করলে শুধু অহংকারী বেড়ে যায়। আর যে গৌর সোনা, কৃষ্ণ সোনা হৃদয়ে ধারণ করেছে, কান দিয়ে যে ধারণ করেছে, সে গোবিন্দের সোনা নিয়ে ভব নদী পার হয়ে যেতে পারবে। ভব নদীর পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো, ভগবান যদি প্রশ্ন করে কি নিয়ে এসেছিস? ভবের খেলা, স্বরূপগঞ্জের হাটে গেছো, সদাই করছো কি? যে সদাই কিনতে আইছো তাহা কিনছো নি? ভবনদীর পার ঘাটায় গিয়ে যদি গোবিন্দ আমাদের প্রশ্ন করে কি নিয়ে এসেছিস? তোকে যে 16 কলায় পূর্ণ করে পাঠালাম, কি নিয়ে এসেছিস? সেদিন আমরা গোবিন্দের কাছে বলতে পারবো, হে গোবিন্দ, কি নিয়ে এসেছি জানো? এই লোকনাথ মন্দিরে ভক্ত প্রাঙ্গণে আমি বসে বসে কৃষ্ণ কথা, গৌরের কথা শ্রবণ করেছিলাম। সেই কথা কানে শুনে যে আমি নিয়ে এসেছি সোনা করে, তুমি আমাকে পার করে নিয়ে যাও হে গোবিন্দ। শুনি করি নাই যার, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি, নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি, নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার কাটাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার কাটাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে। আমি আগে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। 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 হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শুনি করি নাই যা, হরি হে। ও
দয়াল হরি ও দয়াল হরি শুনি করি নাই যায় তুমি তারে করো পার শুনি করি নাই যান, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই মন করি দেখো ঝুলি ঝেড়ে আমি দিন ভিখারি, তাই মোর করি দেখো ঝুড়ি ঝেড়ে। আমি ভিক্ষার জন্যে এসেছি গো ভিখার জন্যে এসেছি গো। এই কৃষ্ণ নামের ভিক্ষার জন্যে তোমাদের কাছে এসেছি গো কৃষ্ণ নামের ভিখার জন্যে তোমাদের কাছে এসেছি গো। আমার চরণ ছাড়া করো না গো চরণ চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আমায় ওই চরণে আমায় ওই চরণে পাশে রেখো চরণ ছাড়া করো না গো চরণ চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। আমি দিন ভিখারি নাই মোর ঘরি দেখো ঝুলি ঝেড়ে আমি দিন ভিখারি, তাই মোর করি দেখো ঝুড়ি ঝেড়ে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শেষের দিনে ভবপার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো হরি যদি প্রশ্ন করে কি নিয়ে এসেছিস মানব কুলে পাঠিয়েছিলাম হরিনাম করলি না সাধু সঙ্গ করলি না গোবিন্দ সেবা করলি না বৈষ্ণব সেবা করলি না সত্য পথে সত্য কথা বললি না সত্য পথে চললি না এ জীবনে বহিবে কিসে সেদিন অন্তত বলতে পারবো হে হরি আমি তো তোমার কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এই মন্দিরে ছুটে গিয়েছিলাম সাধুগুরু বৈষ্ণবের চরণে ধরে আমি অঙ্গে ধারণ করেছি আমি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে এসেছি হরি তুমি সেই কানের শোনা হরি নাম দিয়ে তুমি আমাকে জন্মের মতো পার করে নিয়ে যাও জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল মন হরি তাই আমার মহাপ্রভু বললেন চিত্তরূপী দর্পণ পরিষ্কার হবে হরিনাম করলে ভবের মায়া ভবের আগুন যে জ্বলছে এই আগুন নির্বাপিত হয়ে যাবে শুধু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে আর কি হবে শ্রে গৈরব চন্দ্রিকা আকাশে যেমন চাঁদ ওঠে চাঁদের আলোর মতো জীবন হবে বিদ্যাবধুর জীবনম নববধূর মতো বিদ্যা সম্পন্ন জীবন হবে আর আনন্দম প্রতি বরধনম প্রতিপদন পূর্ণামৃত সাধনম সর্ব আত্মস্নপনম পরং বিজয়ত শান্তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম বলে সমস্ত আত্মা যে আত্মাগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছে উদ্ধার পায়নি সেই আত্মাগুলো হরিনাম করলে উদ্ধার লাভ পাবে তাই এই হরিনাম কৃষ্ণ নাম যদি আমরা করি মন দিয়ে যদি শ্রবণ করি তাহলেই আমাদের উদ্ধার হয়ে যাবে নাম ছাড়া কোনো গতি নাই নামের সাথে প্রেম থাকতে হবে কি দুই নয়নের অশ্রু জলই হচ্ছে প্রেম এই প্রেম দিয়ে যদি ডাকিতে পারো ডাকার মতো ডাকিলেই আমার হরি আসিবে আর কি করবে ভক্তদের আনন্দ দান করবে এটা একটু বন্ধ করে দিন দাদা ভক্তদের আনন্দ দান করবে এবং চিত্তের প্রসন্নতা লাভ হবে
তাই এই যে হরিনাম, তারক ব্রহ্ম হরিনাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে। প্রত্যেকে বাবা হরিনামের মালায় বেশি বেশি করে মালা জপ করবেন, কৃষ্ণ নাম করবেন। এই আমাদের মনরূপী দুষ্টকে যদি দমন করতে চাই, একমাত্র বেশি বেশি করে আমাদের হরিনামের মালায় জপ করতে হবে। বেশি বেশি করে হরিনামের মালা জপ করবেন। আর এই চলছে দামোদর মাস, দামোদর মাসে প্রতিদিন ভগবানকে একটি করে প্রদীপ দেখাবেন। মাটি দিয়ে বানিয়ে দেখাতে পারেন, কলা পাতার খুলে করে দেখাতে পারেন, আবার তুলসী গাছ কাষ্ঠ দিয়ে, সলতে দিয়ে, ঘি দিয়ে বা তিল তেল দিয়ে ভগবানকে প্রদীপ দেখাবেন। আর এই দামোদর মাসে সবাই একটু সাত্বিক আহার করার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই এই ভজনের মাস, সাধনের মাস, যে মাসে মা যশোমতী আমার নন্দ দুলাল কৃষ্ণকে বেঁধেছিলেন। দামোদর, দাম মানে দড়ি, উদর মানে পেট, দড়ি দিয়ে বেঁধেছেন। যাকে বাঁধা যায় না, ধরা যায় না, তাকে মা যশোমতী কি করে বাঁধলেন? এই জগতের দড়ি দিয়ে কি বাবা ভগবানকে বাঁধা যায়? কোন দড়ি দিয়ে বেঁধেছিলেন? প্রেম ভক্তির দড়ি দিয়ে। তাই সেই প্রেম ভক্তির দড়ির কথা আমরা শ্রবণ করব কোথায় গিয়ে? বৃন্দাবনের কথায় গিয়ে। তাই আমরা গৌর কথা এখানে বিশ্রাম রেখে আমরা বৃন্দাবনে যাব। ঠিক আছে? গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ কি? এই হরিনাম করো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। স্থানকাল পাত্র নাই, যেখানে সেখানে যে অবস্থায় বসে তুমি, এমনকি ঘুমাতে গিয়েও তুমি হরিনাম করতে পারবে, খেতে খেতেও হরিনাম করতে পারবে। সমস্ত জায়গায় স্থানকাল পাত্র নাহি হয় বিচার, এই হরিনাম কৃষ্ণ নাম তুমি করতে পারবে। কিন্তু বাবা একটা ব্যাপার আছে, কি? মনটাকে একটু সরল করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, মারে ও মা, আমি সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে কেন জানিস? আমার শিশুর মতো স্বভাব দে মা, চাই না আমি বড় হতে, আমি সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। শিশুর মতো, শিশু দেখবেন কি করে? একটু মারামারি করছে, পিটাপিটি করছে, একটু পরে আবার সব ভুলে গিয়ে আবার খেলাধুলো করবে। কিন্তু আমরা একবার বড় হয়ে গেলে কারোর সাথে যদি একটু দ্বন্দ্ব হয়ে যায়, আর জনম জনম চলে গেল তার সাথে কথা বলতে চাই না। চাই কি? বলে না, হরিনাম করো, হৃদয়টাকে সরল করে। শিশু যেমন করে ডাকে ভগবানকে পায়, আমরা গানের মধ্যে বলেছিলাম, শিশু যেমনি মাকে ডাকে, চায় না ধুলা খেলা। শিশুর মতো যদি মন না হয় বাবা, যতই জপ করি আর তপ করি কোনো কাজে আসবে। তাই মনটাকে সরল করতে হবে, মনের থেকে হিংসা নিন্দাগুলো বাদ দিতে হবে। বলে তুমি কিসের ভক্ত হবে? ভক্ত তোমাকে হতে হবে না। ভক্ত ভক্তির কথা বলছো, তোমাকে ভক্ত হতে হবে না, আগে আমাকে ভদ্র হতে হবে। আগে ভদ্র হও, তারপরে তুমি ভক্ত হবে। আর ভদ্রতাটা কি? মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান দেওয়া, আদর করা, অপরের উপকার করা, এই তো ভালোবাসা। এক হাত জায়গা জমির জন্য আমরা কত মারামারি, পিটাপিটি, কেস মামলা, মকদ্দমা করি না? কিন্তু এর কোনো বিষয়বস্তুই কিন্তু আমাদের সাথে যাবে না। বলে অর্থই অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল। আজকে যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি দেখলাম তিনি ততটা অর্থবিত্তশালী নন, কিন্তু তার মনটা বড়ই অর্থবিত্তশালী। নতুবা তিনি এই আয়োজন করতে পারতেন না বাবা। টাকা পয়সা থাকলেই সবাই নাম কীর্তন দিতে পারে না, টাকা পয়সা থাকলেই কেউ ভাগবত পাঠের আয়োজন করতে পারে না। এই অর্থ দিয়ে শুধু আত্মতৃপ্তি করলে, নিজের কামনা চরিতার্থ করলে শুধু অনর্থই হয়ে যায়। নিজের খাওয়া পড়া, জায়গা জমির পিছনে অর্থ আমরা ব্যয় করি, সেটা নিজের জন্য হলো, কিন্তু গোবিন্দের জন্য কি হলো? ভক্ত সেবার জন্য আমি কি করলাম? তাই তো বলছে অর্থ দিয়ে অনর্থ। নিজের জন্য ভাবলে শুধু অনর্থই আসবে, আর যদি পরের জন্য ভাবি তা আসবে কি? এই সাধু সেবা দিলে, ভাগবত পাঠ দিলে, বলে তাহলে কৃষ্ণ নামের আয়োজন করলে, বৈষ্ণব সেবা দিলে কি হবে? এই অর্থ দিয়ে পরমার্থ ভগবানকে টেনে নামিয়ে আনা যায় বাবা। ভগবানকে নামিয়ে আনা যায় যদি অর্থ দিয়ে পরমার্থের কাজে লাগানো যায়। তাই আজকে যিনি আয়োজন করেছেন, অর্থ দিয়ে পরমার্থকে কিনে নিয়েছেন বাবা। কৃষ্ণ প্রেম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় গো মারা? বলে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে? কৃষ্ণ প্রেমে যে জন ধনী, সেই তো জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী। তাই তো আমরা বৃন্দাবনে গিয়ে লীলা কথা শ্রবণ করবো। অনেক রাত হয়ে যাচ্ছে, হরি বল, জয় রাধে। তাই এই যে শিশুর মতো সরল মন করে আমাদের কি করতে হবে?
কৃষ্ণ গুণগান গাইতে হবে, তাহলেই আমরা কি আর নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে বাবা, বলে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের কৃপা হলো, একের কৃপা ব্যতীত জীব। ফ্যানটা একটু দেন, একটু কমিয়ে দিবেন। হ্যাঁ দাদা, গড় ঠান্ডা লেগে যায় তো, একবারে পাওয়ারটা কমিয়ে দিবেন। বলে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের কৃপা হলো, একের কৃপা ব্যতীত জীব নরকেতে গেল। এই একটাই হচ্ছে আমার মন। মনটাকে যদি বিশ্বাস করাতে পারি যে নামের মধ্যে কৃষ্ণ, হরি নামেই হরি, হরি নামের মধ্যে হরি নেমে আসে। পরশুদিন যখন মহন্ত বিদায় হবে, তখন ভক্তরা চোখের নয়নের জলে যখন কেঁদে বুক ভাসাবে, যখন দধি ভাণ্ড ভাঙা হবে, তখন দেখবেন ভগবান কোথায়, বৈকুণ্ঠে নয়, ভক্তের নয়নের মধ্যে দিয়ে এই আসরে এসে নৃত্য করছে।